আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে হাবিবুল্লাহ শেখ আপনার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করবে। আপনারা সকলেই মন দিয়ে শুনবেন এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু বক্সে করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وعلى ذكر الله أكبر. الآية. عن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসা ধারা শেষ করা অসম্ভব। আমরা সেই মহামনিবের দরবারে সাজদায় শুকুর সহ আন্তরিকতার সাথে পাঠ করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অচ্চবর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, ইমামুল আম্বিয়া, যিনি নবী এবং রাসূলদের ইমাম সর্দার ছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হচ্ছে সালাত অর্থাৎ নামাজের জানা অজানা মাসালা মাসাইল, দ্বিতীয় অংশ। গত সপ্তাহে আমরা প্রথম অংশ জেনেছি। ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা দ্বিতীয় অংশ জানব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে বাইরের ওসরার যদি লাইটটা বন্ধ করা যায় বারান্দার, সেটা বন্ধ করে দিন। কারণ অনেক মেয়ে ছেলে ঢুকছে, তো তাদেরকে দেখা যাচ্ছে, এতে সুবিধা হবে। তারা ঠিক নিচু চুপি চুপি সরে ঢুকে যাবে। জি, তো আজকে যে বিষয়ের প্রতি আলোচনা করব, সালাত অর্থাৎ নামাজের জানা অজানা মাসালা এবং মাসাইল। প্রথম অংশ আমরা গত সপ্তাহে জেনেছি, দ্বিতীয় অংশ এ সপ্তাহে জানবো। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কাতার ধরা পর্যন্ত, তাই তো? কাতারে দাঁড়ানো পর্যন্ত। তার আগে একটা বিষয় আপনাদের সঙ্গে সামনে স্পষ্ট করে নিই, যে আমি খুতবা পাঠের পরে, হামদ ও সানা পাঠের পরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, যে আকিমিস সালাতা, সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহি আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি সালাত নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো, এবং ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়, জোর দেয়া হচ্ছে, তাগিদ করা হচ্ছে, নিশ্চয়, অবশ্যই এই সালাত তোমাকে নোংরামি, ফায়সা, পাপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা সব কাজ থেকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে। বলবো না সুবহানাল্লাহ? তাহলে এই নামাজ বা এই সালাত আমাকে এবং আপনাকে সব অন্যায় অপকর্ম থেকে, মুনকার, মুনকার শব্দটি হচ্ছে পাপাচার, তারপর অন্যায়, অপকর্ম, গর্হিত কাজ, অমানবিক কাজ, বেধর্মীয় কর্মকাণ্ড, সব কাজ থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে কিসের পাওয়ার? সালাত বা নামাজের পাওয়ার। তাহলে সালাত বা নামাজের একটা স্পেশালিস্ট পাওয়ার হচ্ছে
যে আমাকে এবং আপনাকে অন্যায় অপকর্ম থেকে বাঁচাবে। আমি এবং আপনি যদি এখন বলি যে আমি নামাজ পড়ি না, আমার ঈমান ভালো আছে, আমি নামাজ পড়ি না কিন্তু ওই নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ওই লোকটার থেকে ভালো, কথাটা কি আসলে ভালো? জি, কখনোই ভালো নয়। কারণ বেনামাজি সে কোনো দিনই ভালো নয়, কারণ আল্লাহর কোরআন এটা সার্টিফাই করছেন। এটি রয়েছে আপনার কোরআনুল কারীমের 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, সূরা আনকাবুত 21তম পারা 402 নম্বর পৃষ্ঠা। তাহলে 29 নম্বর সূরা 21তম পারা 402 নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সরা তামাম মানব জাতির মধ্যে যারা ঈমানওয়ালা তাদেরকে জানিয়ে দিলেন যে তুমি সালাতকে, নামাজকে কায়েম করো, অন্যায় অপকর্ম, পাপ কর্ম, গর্হিত কাজ, নোংরামি সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি নামাজও পড়ি, টিভির দোকানেও যাই, আমি এবং আপনি নামাজও পড়ি, বিড়িও খাই, সিগারেটও খাই, সিনেমা দেখি, গান দেখি, পার্কে যাই, দাড়ি কাটি, গুল করি, আরও যত রকমের কাজ করি, তাহলে আমার এবং আপনার কি সালাত কায়েম হচ্ছে? আমার এবং আপনার সালাত কি কায়েম হচ্ছে? নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, ওজনে কম দিই, নামাজও পড়ি, মানুষকে ঠগাই, নামাজও পড়ি, রাজনৈতিক দলের ঝান্ডা ধরে চামচামি করি, তলে তলে ভোগ দিন করে বেড়াই। সো এই যদি অবস্থা হয় তাহলে বোঝা যাচ্ছে আমার আর আপনার নামাজ এখন আল্লাহ পর্যন্ত হয়তো পৌঁছায় না। পৌঁছাচ্ছে? যদি আমার এবং আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আমার এবং আপনার নামাজ যদি প্রকৃত অর্থে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলেই তো আমাকে এবং আপনাকে আমার এবং আপনার নামাজ বলবে, এই তুমি তো মুসল্লি, তুমি কেন মিথ্যা কথা বলবে? এই তুমি তো মুসল্লি, নামাজে তুমি কেন দাড়ি কাটবে? এই তুমি তো মুসল্লি, তুমি কেন টাকনুর নিচে পোশাক পরবে? তুমি কেন সিনেমা দেখতে যাবে? কে বাধা দিচ্ছে তাহলে? কথা বলেন। নামাজ বাধা দিচ্ছে, সালাত বাধা দিচ্ছে। আসলে নামাজ বলে কোরআন হাদিসে কোনো শব্দ নেই, আসলে বিষয়টা সালাত বা সালাত। কিন্তু আমরা এটা বোঝানোর জন্যই বলছি, মূলত নামাজ আমি আপনি পড়ছি কিন্তু সালাত কায়েম করছি না। সালাত হলো একটা কোরআনের বিধান, হাদিসের বিধান, আর নামাজ হলো খামখেয়ালি। এই জন্য মানুষ বলে নামাজি, আসলে নামাজি নয়, মুসল্লি বা সালাতি। যে ব্যক্তি নামাজ সালাত কায়েম করে তাকে বলে সালাতি বা মুসল্লি। তাহলে আমরা প্রকৃত অর্থে মুসল্লি হতে পারিনি। গত সপ্তাহে বলছিলাম যে এটা একটা সাবজেক্ট, মনে করুন একটা টপিক, এই টপিকের ফুল মার্ক হচ্ছে 100। তো আমি এবং আপনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এ গ্রেড পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য এর প্রতিযোগিতা করা লাগবে না? নামাজের রুকুন, বিধান, সুন্নাত, ওয়াজিব, আরকান বিষয়সমূহ জানা লাগবে না? তো এই নামাজের খুঁটিনাটি বিষয়গুলো যদি আমি একটা বাদ দিই, এটা ছোট জিনিস, এটা নফল, এটা সুন্নাত, এই করে করে যদি বাদ দিই, তাহলে 100 মার্ক ফুল মার্ক হাসিল করতে পারবো? কখনোই নয়। তাহলে ফুল মার্ক যখন আমি এবং আপনি হাসিল করতে পারবো না, তাহলে এই আমার আপনার নামাজ আমাকে এবং আপনাকে 100% অন্যায়, অপকর্ম, ফায়সা, মন্দ, গর্হিত কাজ থেকে বাঁচাতে পারবে না। আর এটাই হচ্ছে আমাদের বাস্তব ফিলিংস। নামাজ পড়েও যারা টিভির দোকানে যায়, তাহলে তাদের মনে কি চলে? সাজদায় গিয়ে ইমাম সাহেব কখন যে সালাম ফিরাবে, আমি গিয়ে টিভির দোকানে বসবো, এটাই তো চলে মনের মধ্যে। কিন্তু একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহর বান্দা এবং বান্দিরা যখন সে সলাতে দাঁড়াবে, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সলাতে দাঁড়াও তুমি এমন মনে করো যে তুমি তোমার রবকে, আল্লাহ তাআলাকে সরাসরি দেখছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে সরাসরি দেখা যায়? দেখা যায় না। তাহলে যদি এটা মনে না করতে পারো, তাহলে তুমি মনে করো তোমার রব তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। তাহলে আমার রব আমাকে অবশ্যই দেখছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একজন মুসল্লি সে সর্বদা তার নামাজ খুশু খুজুর সাথে হবে। খুশু এবং খুজুই বুঝি না। খুশু খুজু মানে কি? খুশু খুজু মানে আল্লাহ ভীতি।
একনিষ্ঠতা, নামাজের ধ্যানকে, মনোযোগকে নামাজের মধ্যেই রাখা। নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, মনে মনে চিন্তা হচ্ছে কি জানি না বাড়িতে বেটাটা কোথায় আছে, জানি না দোকানে বেচা কেনা কেমন হবে, জানি না কালকে কি খাবো, মাছ খাবো না গোশ খাবো, দোকানে কে কত টাকা পাবে, আমি কার কাছে কত পাবো। যদি এই হিসাব নিকাশ আসে তাহলে বুঝতে হবে আমার এবং আপনার নামাজে খুশু এবং খুজু নেই। এবং খুশু এবং খুজু আমার এবং আপনার সলাতে নামাজে যদি না থাকে তাহলে আমার এবং আপনার সলাতে নামাজ আমাকে এবং আপনাকে কোশ্চিন কালেও অন্যায়, অপকর্ম, ফায়সা, মন্দ, নোংরা কাজ থেকে বাঁচাতে পারবে না। তাহলে এর জন্য পার্ট বাই পার্ট, একবারে একটার পর একটা, পয়েন্টে পয়েন্টে, পায়ে পায়ে, হাতে হাতে আমাদেরকে সলাতের বিষয়গুলোই, সলাতের যে বিধানগুলো, এর যে সিস্টেমেটিগুলো আমাকে এবং আপনাকে জানতে হবে, আমাকে এবং আপনাকে জানতে হবে। গত সপ্তাহে বলছিলাম যে আপনাদের কাতারের দূরত্বটা বাড়াতে হবে। আমি এখানে ইমামতি করতে গিয়ে দেখলাম যে যিনি আমার পেছনে ছিলেন ওনার পুরো মাথা আমার পায়ের তলে। নামাজের মনোযোগ থাকবে বলেন? মনোযোগ থাকবে না। সব থেকে বেশি নামাজে মনোযোগ হারায়, মনে রাখবেন, এমন একটা কথা নামাজের মধ্যে মনে পড়েছে, আপনার বয়স 63 হয়েছে, কোনোদিন মনেই পড়েনি। ছোট্টবেলায় একটা কাজ করেছেন, কারো একটা লেবু পেড়ে খেয়েছেন, নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, শয়তান আপনার মনে ওইটাকে নিয়ে চলে আসবে, দেখবেন। এটা হচ্ছে শয়তানের পাওয়ার। শয়তানের পাওয়ার কি? সে আমার আপনার রগে রগে চলতে পারে, আমার আপনার শিরায় শিরায় চলতে পারে। তবে আল্লাহর বান্দা এবং বান্দিরা যখনই সে নামাজ থেকে ধ্যান অন্যদিকে চলে যাবে আর মনে করেই বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থু 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 এরকম করে থুতু নিক্ষেপ করবে, মানে শয়তানকে থুতু নিক্ষেপ করলাম। বিতাড়িত মারদুদ শয়তানের আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে এই দোয়া বলার পরে বাম দিকে 3 বার থু 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 আস্তে করে, যাতে পাশের মুসল্লি বিরক্ত না হয়, ও না মনে করে যে আমার গায়ে থুতু ফেলছে, এইটা মনে করে তারপরে আপনি দেখবেন সলাতে ধ্যান ফিরিয়ে পাবেন। নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আসে তাহলে বুঝতে হবে আমি এবং আপনি আল্লাহর প্রকৃত বান্দা বা বান্দি হতে পারিনি। তাহলে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি হতে গেলে খুশু এবং খুজু একটা আবশ্যকীয় বিষয়। এই জন্য সালাফগণ বলেন যে যখন তুমি নামাজে দাঁড়াবে তাহলে তুমি যা পড়ছো, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, তাহলে এর অর্থটা জানা উচিত, এর অর্থটা জানা উচিত। আর রহমানির রহিম, যিনি আর রহমান, যিনি আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আপনি আমাদেরকে সহজ সঠিক পথের দিশা দান করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথের দিশা যারা আপনার অনুগ্রহ পেয়েছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা লাঞ্ছিত এবং অপমানিত। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদি এবং নাসারারা। আমিন। আল্লাহ তাআলা এতক্ষণ যা বললাম তা আপনি কবুল করুন। কত চমৎকার এটি দোয়া নয়? উম্মুল কুরআন, কুরআনুল কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। লা সলাতা ইল্লাল সূরা উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহা। কোন সালাত নামাজই কবুল হবে না সূরা ফাতিহা ব্যতীত। সুবহানাল্লাহ। অথচ এই সূরা ফাতিহাতে আমরা কি পড়লাম এটা বুঝি না। হাজারে একটা মুসল্লিও হয়তো পাবো না যে আমি নামাজে কি পড়লাম। তাহলে আমি যদি সূরা ফাতিহাতে কি পড়ছি এইটা না জানি তাহলে আমার খুশু থাকবে? মন্ত্র পড়ার মতন হিন্দুরা মন্ত্র পড়ে, পুরোহিতরা মন্ত্র পড়ে, বিভিন্ন আপনার ধর্মের পণ্ডিতরা মন্ত্র পড়ে, আমাদের ইমাম সাহেবরা আরবিতে খুতবা পড়ে। তারা কি পড়ে? যারা অনুবাদ জানে তারাই বোঝে। অনেক বক্তা আছে আবার কি পড়ে নিজেই বোঝে না। তাহলে এইরকম যাতে না হয়, আমি যে কি পড়ছি, আমি যে কি বলছি এটা যদি বুঝতে পারি তাহলে তো বুঝতে পারবো আল্লাহ কি বলছেন। মালিক ইয়াউমিদ্দিন কথাটা কি 4টি খানি? বিচার দিবসের মালিক কথাটা কি 4টি খানি? বিচার দিবস যখনই আসবে তখনই তো আমার আত্মাটা প্রকম্পিত হবে। এটার নাম হচ্ছে খুশু।
তো এই খুশু আমার এবং আপনার নামাজে সলাতে যদি আমি এবং আপনি না নিয়ে আসতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না, সফলতা পেতে পারবো না, সফলতা পাবো না। তাহলে যে বিষয়টি বলছিলাম, গত সপ্তাহে যে কাতারের দূরত্বের ব্যাপারে কথা বলেছিলাম, 5 ওয়াক্ত সলাতে নামাজের জন্য এই খাটালটাতে মাত্র একটা কাতার করেন, ওই সবটাকে পেছনের দিকে করে দেন, এইটাকে একটু পেছিয়ে দেন, আর না তো দুটোই থাক, এটাকে আর একটু পাছিয়ে দেন, তাহলে এই সপে ধরবে। কারণ এই সবগুলো কিন্তু 3 হাতও জুড়বে না। 4.5 ফিট একটা কাতারের দূরত্ব, সহিহ আল বুখারী গ্রন্থে হাদিস নাম্বার 506। 4.5 ফিট মানে 3 হাত, এটা হচ্ছে 1 হাত পুরো। তো এই 4.5 ফিট আপনাকে কাতারের দূরত্ব রাখতে হবে। আর একটা বিষয় মাশাআল্লাহ ভুলে গিয়েছিলাম, গত সপ্তাহে পরে মনে হয়েছিল, এই যে মেহরাব, আমি যদি এই জায়গাটা সলাতে দাঁড়াই তাহলে এটা কিন্তু 4.5 হাত থেকে বেশি হয়ে যাবে, না 4.5 ফিট থেকে বেশি হয়ে যাবে, 3 হাত থেকে। তখন এখানে কিন্তু সুতরা প্রয়োজন, তাহলে এখানে আমার এবং আপনার সুন্নাত পড়া চলবে না। সুন্নাত পড়তে হলে এই জায়গায় আগে সুতরা রাখতে হবে। সুতরার পরিমাণ হচ্ছে 1 জেরা, এটাকে বলে 1 জেরা, মুষ্টি হাত এটাকে বলে 1 জেরা, 1 বিঘত 1 জেরা, এইরকম এতটা উঁচু লাগবে সুতরা। সুতরা বলতে বলতে কত মসজিদে গালি খেলাম, পরবর্তীতে আলহামদুলিল্লাহ দলিল দেওয়ার পরে এখন অনেক মসজিদে সুতরা হয়ে গেছে। একজন সাইকুল হাদিস মহিলা মাদ্রাসার হেড মোদারেস আমাকে বলছে, 3 পাতায় পড়ে বেশি ফতোয়া দাও। আচ্ছা, আমি বললাম যে সহিহ বুখারী 506 নম্বর হাদিস, আরও আমি 32টা হাদিস দিতে পারবো, আমার কাছে নোট আছে। তো বলছে ঠিক আছে তোমার হাদিস পাঠাও। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে পুরো গাড়ি পাঠিয়ে দিয়েছি। তো বলছে এতগুলো হাদিস আছে আমার দেখাই হয়নি। তা আমি বললাম আমি কোনো কথা দলিল ছাড়া বলি না, আলহামদুলিল্লাহ। তারপরে উনি অর্ডার করে মসজিদে সুতরা করেছেন, তো সুতরা করেছেন তো মিডিলে এতটা ফাঁক, আর তলায় আবার কি বলছে খুঁড়া করেছে, আবার ফাঁক। বলছে না 1 সাঁটা হতে হবে, আবার ওইটাকে তক্তা মেরেছে। একই কাজ করেছে সাজুর মোড় বিএড কলেজের পাশে আবুল হায়াত ভাই যে মসজিদে আসেন, দেখবেন, দেখে আসবেন। এবং ওনারা একটা গাছা করেছেন, তাই বললাম গাছাটা একটু মূর্তি পূজার মতো লাগে, এটা আউট করবেন। তো ওনারা বলেছেন যে কি করব, কিছু করার নেই, তো ওইটা ইমামের মেহরাবের সামনে করার জন্য। তাহলে সুতরাবিহীন সলাত মসজিদেও প্রযোজ্য নয়, মসজিদের বাইরেও নয়। যদিও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ কয়েকজন সাইক বলেছেন যে সুতরা মসজিদে চলে না, আসলে তারা হচ্ছে মানুষ, মনে রাখবেন, তারা মানুষ, আর মানুষের ভুল হতে পারে। যেমন তিনি একটা মাসালায় ভুল করেছেন, কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, উনি বলেছেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। তাহলে এইরকম মানুষ হিসেবে অনেক ভুল আছে। ডক্টর জাকির নায়েকের ওখানে যখন আমি 2011 সালে গেলাম, আমরা ক্লাস করছিলাম, উনি বক্তব্য দিয়েছিলেন সেই মুহূর্তে 2009 সালে, যে ছেলে যদি 1টা হয় 2টা আকিকা, মেয়ে একটা হলো 1টা আকিকা, তাহলে মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা। উনি প্রশ্ন উত্তর করতে গিয়ে বলছেন যে মেয়ের জন্য 2টা দেওয়া যায়, ছেলের জন্য 1টা দেওয়া যায়। ছেলের জন্য 1টা দেওয়া যায়, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত, শেষ রুকু শেষ পারা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন কারো সাধ্যের বাইরে বোঝা আল্লাহ তাআলা কাউকে দেন না। তাহলে আমার টাকা নেই, আমার ছেলে হয়েছে, তাহলে আমি 1টা দিতে পারবো, 1টা। কিন্তু মেয়ের জন্য ফিক্সড করা হয়েছে 1টা, সেখানে 2টা দেওয়ার কোনো অপশন নেই। আমি ওখানে বললাম, ওইখানে আপনার মনিরামপুর ইলামের বড় বড় আলেমগণ ছিলেন, আমি তো তখন খুব ছোট। 2011 সালে যখন আমি ওখানে যখন আপনার ক্লাস হয় দার্সে, যখন আমি বসি, শেখ মতিউর রহমান মাদানী পিস টিভি বাংলাতে আমাদেরকে দেখতে পাবেন, চেহারা চিনতে পারবেন না। তো সেই মুহূর্তে আমি বললাম, শেখ डॉक्टर जाकिर नाइक जो लेक्चर में प्रश्नोत्तर सवाल जवाब में बोला था कि लड़की के लिए 1 भी जायज़ है, 2 भी जायज़ है, ये तो शरीयत के बगैर है। तो আমার মাথায় হাত দিয়ে বলছেন, বাচ্চো तुम बहुत छोटे हो लेकिन तुम्हारा इल्म बहुत बड़ा है, अल्हम्दुलिल्लाह। তারপর তিনি আমাকে অনেক দোয়া দিলেন এবং সেইটা দেখলাম পরবর্তীতে ডক্টর জাকির নাইক একটা টক শোতে বসে পরিবর্তন করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মানুষ হিসাবে ভুল থাকবে। আমি মানুষ, আমার অনেকাংশে ভুল আছে, আপনি মানুষ, আপনার অনেকাংশে ভুল আছে। কোনো মানুষ ভুল ব্যতীত নয়। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, তার কি ভুল হয়নি?
অবশ্যই ভুল হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, তবে উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ব্যক্তি ভুল থেকে ফিরে আসে, তওবা করে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভুল সংশোধন করতে হবে। তাহলে এটা করণীয় হলো যে এই কাতারের দূরত্বটা কম করে 5 ওয়াক্ত, 5 7 35টা ওয়াক্তে 34টা ওয়াক্ত করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যখন আপনি জুমার দিনে জায়গা জুড়বে না সেই দিন তখন আপনি একটু আটাআটি করেন, অসুবিধা নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মনোযোগ নষ্ট করিয়েন না, মনোযোগ নষ্ট করিয়েন না। আমরা তো প্রায় মানুষকে বলেই দিয়েছি শুক্রবার জুমা পড়তে আসেন না, বাড়িতে ঘুম পাড়িয়েন না, তো আর পাপ হবে। কিন্তু একটার জন্য শুধু নিষেধ করি না, কেন জানেন? খুতবা শুনে শুনে অনেক মানুষ নামাজি হয়, হেদায়েত পায়, যার জন্য আমরা নিষেধ করতে পারি না। কারণ সব থেকে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম, মানুষকে ঈমান এবং আমল সংশোধন করার জায়গা হচ্ছে এই খুতবার জায়গা। খুব পড়াশোনা করা লাগে, কিন্তু আজকে যারা খুতবায় উঠে গজল বলেই কাটিয়ে দেয়, সুর দিয়ে বক্তব্য দিয়েই কাটিয়ে দেয়, কি যে বলে আল্লাহু আলাম। তাহলে আমাদের দিনী ভাই হবিবুর রহমান সাহেবকে বললাম, অনুরোধ করব কাতারের ব্যবস্থাটা আপনি অবশ্যই করবেন। এটা সওয়াব যত হবে তার সমান সওয়াব আপনি পাবেন, আমি পাবো, যারা করবে তারাও পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করুন, আমরা ওই আল্লাহুম্মা আমিন। তো আমরা গত সপ্তাহে আলোচনা গিয়েছিলাম আপনার কাতার ধরা, পায়ে পা মিলানো, কাঁধে কাঁধ মিলানো, একটা মিস্টেক হয়েছে গত সপ্তাহে, দেখেন সংশোধন করছি। হকের বৈশিষ্ট্য হলো যখন যেটা ভুল সেটা ভুলকে স্বীকার করা। আমরা বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কথা বলি না, আহলে হাদিসরা? বুকের উপরে হাত বাঁধার হাদিসটিও কিন্তু জয়ীফ। অবাক হয়ে গেলাম, বাংলাদেশের বাংলা জগতে সবচাইতে বড় আলেম বর্তমানে বেঁচে আছেন, নাম জানেন? প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটি থেকে টপ র্যাঙ্কে একবারে আকীদা পিএইচডি গবেষক হিসেবে তিনি পড়াশোনা করেছেন। তিনি আজীবন বলে গেলেন বুকের উপরে হাত বাঁধার কথা। গত 3 দিন আগে তাকে প্রশ্ন করা হয়েছে যে শাইখ, এখানে তো একজন রাবি দুর্বল আছে, তো কোনো রাবি যদি ত্রুটি থাকে তাহলে সেই হাদিস জয়ীফভাবে দুর্বল হবে। তো তিনি গবেষণা করার পর জানিয়েছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসটাও জয়ীফ, নাভির নিচে হাত বাঁধার হাদিসটাও জয়ীফ, তবে বুক এবং নাভির মিডিলবর্তী। আমি কাবা ঘরের ইমামদেরকে দেখতাম তারা সিনার উপরে কিন্তু হাত বাঁধতেন না, দেখবেন তারা কিন্তু এইভাবে রাখতেন মিডিলে, নাভির নিচেও নাই আর বুকের উপরেও নাই। আমি গবেষণা করতাম, খুব চিন্তা করতাম এই এত বুকের উপরে হাত বাঁধার হাদিস বলছে সব গলার জোর দিয়ে, তো কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আরও বিভিন্ন যে সাইকগণ আছেন তারা, তা আমি চিন্তা করতাম যে তারা কি তাহলে আহলে হাদিস নয়? পরবর্তীতে জানলাম না, তারাও আহলে হাদিস। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা, এখানে রাবি বর্ণনাকারী ত্রুটি থাকার কারণে একটা মানে আপনার এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একটা ভেজাল থাকার কারণে এটা দুর্বল হয়ে আছে। তাহলে হাত বাঁধার জায়গাটা হচ্ছে সিনার উপরে নয়, এরকম নয়, এরকম নাভির নিচে নয়। তাহলে এটা একটা সংশোধন হলো। গত সপ্তাহে কিন্তু আমি বুকের উপরে বলেছিলাম, তাই সংশোধন হয়ে গেলাম, কারণ মরার পরে যদি এই বক্তব্য ইন্টারনেটে যাবে আবার আমার উপরে আযাব চলবে। আল্লাহ তাআলা ক্ষমা করুন। জি 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 আলহামদুলিল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ। আর হাতটা অনেকে এইরকম করে রাখে। আরেকটা গবেষণায় পেলাম আঙুলগুলো এরকম থাকবে, দেখতে পাচ্ছেন? এইরকম, মানে বুড়ো আঙুলটা এর উপরে থাকবে আর বাকিগুলো নিচে দিকে ঝুলে থাকবে। দেখবেন এই আঙুলটি তাহলে সাজদার মতো কিবলামুখী হয়ে যাবে। এইরকম ভাবে অনেকে বলেছেন, কিন্তু সব থেকে সহি মত ডক্টর জাকির নায়কের উপরে আমল করে দেখবেন, এবং ডক্টর জায়েদ প্যাটেল i+ টিভি, কেউ দেখেন i+ টিভি? পিস টিভির বদলে i+ টিভি এসেছিল, এখনও রানিং আছে। i+ টিভির প্রবক্তা মেন পরিচালক ডক্টর জায়েদ প্যাটেল, আরবিকে বিশাল মানে আপনার তার দক্ষতা আছে এবং বড় মাপের একজন আলেম। তিনি যা কাজ করছেন মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো তিনি এটা নিয়ে গবেষণা করেছেন, এটা এইরকম সর্বোত্তম সহি রিওয়ায়াত, সহি বর্ণনা। এবারে তার আগে একটি বিষয় আমাদের যেটা মিস্টেক হয় সলাতে নামাজে, সেটা হচ্ছে কি
পেশাব পায়খানা আমরা চেপে রেখে নামাজে আসি, যেটা মাসালা গত সপ্তাহে আমি বলতে ভুলে গেছি, একটা একটা করে মনে পড়েছে। পেশাব পায়খানা চেপে রেখে সালাত আদায় করা অপছন্দনীয় এবং ঘৃণিত কাজ। আমি এই জন্য বলেছি যে ফরজ গোসল যেমন জরুরি, আপনার পেশাব এবং পায়খানার যদি প্রয়োজন থাকে সেটা আগে সারা জরুরি। কারণ পেশাব এবং পায়খানা বাকি রেখে আপনার সলাতে নামাজে মন স্থির থাকবে না, খুব তাড়াহুড়া থাকবে এবং অনেক সময় কাপড়ও খারাপ হয়ে যেতে পারে। এটা হাস্যকর নয়, বাস্তব কথা। যার জন্য পেশাব এবং পায়খানায় খুব সতর্কতা অবলম্বন হতে হবে। আরেকটি কথা মনে পড়ে গেল, পেশাবের যাতে ছিটা না লাগে। অনেকে দেখবেন ঠান্ডার সময় ভালো করে ধোয় না, পানি খরচ করে না, সাবধানতা অবলম্বন করবেন। কবরের সব থেকে ছোট পাপগুলোর ভয়ঙ্কর যে শাস্তি হয় তার মধ্যে হচ্ছে পেশাবের ছিটা যদি জামা কাপড়ে ড্রেস পোশাকে লেগে যায়, তার জন্য চুগলখড়ি করার জন্য, তার মধ্যে একটা হচ্ছে পেশাব পায়খানা। তাহলে এবার বলছিলাম আর একটা মাসালা ছুটে গেছিল গত সপ্তাহে, বলে ফেলি। মিসওয়াক করা, দাঁতন করা। আল্লাহু আকবার। মিসওয়াকের ব্যাপারে, দাঁতনের ব্যাপারে এতগুলো যে হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে মিসওয়াক করার ব্যাপারে এত নসিহত করেন মনে হয় যেন আমার দাঁতকে ছিঁড়েই পালিয়ে যাবে। আল্লাহু সামাদ। বোঝাতে পারছি? আমরা এখন কলগেট, টুথপেস্ট, এই ব্রাশ আর বিভিন্ন কিছু পাওয়ার ফলে এই মিসওয়াক, দাঁতন ভুলে গেছি। কাঁচা ডালের দাঁতন মিসওয়াক আমরা করি, অভ্যস্ত হতে হবে। এই মিসওয়াকের উপকারিতা নিয়ে দরকার হলে আর এক সপ্তাহ আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু বলেই নি না, মারা গেলে বলা যাবে না। আর মারা গেলে হায়াত নেই মানে কিছুই নেই, জ্ঞান নিজের কাছে গিয়ে মাটিতে পোকামাকড়ে খাবে পুরো বডি। মিসওয়াকের গবেষণা নিয়ে মেডিকেল সায়েন্স তো আমরা মানি, ডাক্তারি মত মানি। মেডিকেল সায়েন্স বলছে কোনো ব্যক্তি যদি নিয়মিত কাঁচা ডালের মিসওয়াক করতে পারে, দাঁতন করতে পারে, আসলে তোরা মিসওয়াক বলে না, ওরা দাঁত মন বাংলায় বলছে আর ইংরেজিতে ব্রাশ বলছে। তো যদি আমরা এটা করতে পারি, বলছে তার মুখের যে ব্যাকটেরিয়া, বিভিন্ন কিছু খাই জমা হয় দাঁতের কোনায় কোনায়, এই ব্যাকটেরিয়াগুলো দ্রুত বেরিয়ে যায়। ব্রাশে কিন্তু সব জায়গায় যাবে না। এবং ওই কাঁচা ডালের দাঁতনটা ভেঙে ছিঁড়ে হালকা পাতলা করে দেখবেন জিভটাকে খাঁকড়াবেন, কত ল্যালসা ল্যালসা আবর্জনা বের হয়, দেখেন তো একবার। আমি আপনি তো জিভি করি, কিন্তু জিভিতে ক্ষতি। আমি নিজে পরীক্ষিত, জিভিতে আমার পুরো জিভ কেটে গিয়েছিল, 1-1.5 মাস খেতে পারছিলাম না, খুব কষ্ট। আমি জিভি ব্যবহার খুব কম করি, বাই চান্স সেদিন করতে গিয়ে আবার আকাম হয়ে গেল। জিভিতে ক্ষতি আছে। জিভির ব্যাপারে বলছে মেডিকেল সায়েন্স, একটা জিভি যদি মানুষ 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ব্যবহার করে, তার মুখে ইনফেকশন গজিয়ে যাবে। একটা ব্রাশ যদি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ব্যবহার করে, তার মুখে মাড়িতে ইনফেকশন হয়ে যাবে, মুখের ভিতরে ঘা। আমার 12 মাস ঘা হতো, ভালো হতো না, আমি বুঝতে পারতাম না কেন। মিডিলে কিছুদিন এই দাঁতন ছেড়ে ব্রাশ করার কারণে আলহামদুলিল্লাহ ছেড়েছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে তার ব্যাকটেরিয়াগুলো দ্রবীত হয় এবং তার চোখের যে জ্যোতি, চোখের যে আলো জ্যোতি, এটা ফ্রেশ থাকে এবং তার দাঁতের চোয়াল মজবুতকরণ হয় আর তার যৌন শক্তি বৃদ্ধিকরণ হয়। বলি সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এই মেডিকেল সায়েন্স আল্লাহ রসুল থেকে ধার করেছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 বছর আগে যে কথা বললেন, মেডিকেল সায়েন্স আজ 2020 পরে সে কথা বলছে। বোঝাতে পারছি না? 1444 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তারপর মিসওয়াকের বর্ণনা দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে মিসওয়াক করতেন, দাঁতন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য মনে না করতাম, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, যদি তাদের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে তাদের জন্য প্রত্যেক সালাতের নামাজের আগে যেমন ওযুকে বাধ্য করা হয়েছে, তেমন তাদের জন্য মিসওয়াক দাঁতন করাকে বাধ্য করে দিতাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুঝাতে পারলাম? মিসওয়াক দাঁতনের গুরুত্ব কত।
যদি উম্মতের জন্য ভারী না করতাম, মনে না করতাম যে কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের বোঝা হয়ে যাবে, কত উম্মতের দরদে ছিলেন তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সেই নবীর আদর্শ মানি না, তার উপরে দরুদ পড়ি না, তাকে ভালোবাসতে পারি না, তাকে ভালোবেসে তার অনুসরণে ড্রেস পোশাক পরতে পারি না, তাকে ভালোবেসে মুখে দাড়ি রাখতে পারি না, তাকে ভালোবেসে তার আদর্শকে, আইডিয়ালকে নিজের জীবনের মাপকাঠি বানাতে পারি না, তাহলে আমরা সেই নবীর জন্য কতটা ভালোবাসি, সেই নবীকে আমরা কতটা ভালোবাসি। দ্বিতীয় হাদিসের অংশ যেটা বোঝানো হয়েছে যে মিসওয়াক এতটাই ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে এই সাবজেক্ট মানে প্রত্যেক সালাতের শুরুতে মিসওয়াক করা তাহলে হলো কি সুন্নাত। সুবহানাল্লাহ। এবং সেই বুখারী কিতাবুল আযান 10 নম্বর পর্ব একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মিসওয়াক করে মসজিদে সালাতে জামাতে অংশ নেয়, তার সালাতের সওয়াব, নামাজের নেকি 25 গুণ বৃদ্ধি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, কি মর্যাদা বলেন তো। মনে করেন 100 নেকি পাবে, 100, আমি একটা উদাহরণের জন্য, তো 100 নেকি এবারে আপনি এটাকে 25 দিয়ে গুণ করে দেন, গুণিত 25, তাহলে 2500 নেকি। আল্লাহুস সামাদ, উদাহরণস্বরূপ। কিন্তু নামাজের নেকি কত এটা গুনতে পারবো? একটা হাদিস দিয়ে বোঝাই। সহিহ মুসলিম কিতাবুস সালাত, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ফজরের পূর্বে, ফজরের জামাতের নামাজের আগে 2 রাকাত সুন্নাতে রাতে বা পড়ে, সুন্নাতে রাতে বা পড়ে, তাহলে প্রথম রাকাতে হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে সব থেকে বেশি উত্তম। বলি সুবহানাল্লাহ। সামান্য 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতের যদি এত নেকি হয়, তাহলে ফরজ 2 রাকাতের কত? আল্লাহু আকবার, সীমাহীন, আনলিমিটেড। তাহলে 25 গুণ নেকি যদি বৃদ্ধি পায়, তাহলে আমি আপনি এই মিসওয়াক প্রত্যেক নামাজের আগে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবারে মিসওয়াক করার হুকুম করতাম এ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিসটি বর্ণিত সহিহ বুখারী গ্রন্থের কিতাবুল জুমা 11 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার 887 এবং 7240, আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 836, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 843, সহিহ মুসলিম হাদিস নাম্বার 252 এবং সহিহ আহমদ হাদিস নাম্বার 7416 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়াও হাদিসটি রয়েছে আপনার সহিহ মুসলিম গ্রন্থের হাদিস একাডেমি থেকে, যেটা প্রকাশিত হয়েছে, মুসলিম বঙ্গানুবাদ, অ্যারাবিক টু বাংলা অনুবাদ আছে এবারত সহ। সেইখানে 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়ের 15 নম্বর অনুচ্ছেদ মিসওয়াকের বিবরণ, হাদিস নাম্বার 477, এবং আরেকটি ফাউন্ডেশনের সহিহ মুসলিম হাদিস নাম্বার 42, এবং আরেকটি ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিম হাদিস নাম্বার 252 এবং 478। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম হাদিস নাম্বার 480, ইসলামিক সেন্টার সহিহ মুসলিম হাদিস নাম্বার 496 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। আবু বকর ইবনে নাফি আল আবদি রাহিমাহুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাইরে থেকে ঘরে ফিরতেন, বাইরে থেকে যখনই বাড়িতে আসতেন, তখন প্রথমে আগে কি করতেন? মিসওয়াক করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইরে থেকে বাড়ি গেলেও আগে মিসওয়াক করে নিতেন। তাহলে বলুন, মুখে দুর্গন্ধ থাকবে? মুখে ব্যাকটেরিয়া জমবে? নোংরা কিছু জমবে? আরেকটা হাদিসে সহিহ বুখারীর হাদিসে বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের সালাতের জন্য উঠতেন, মানে ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, কিন্তু ইশারের সালাতের আগে আবার কি করেছেন? মিসওয়াক করেছেন, দাঁতন করেছেন। আবার যখন রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন আগে সর্বপ্রথম মিসওয়াক করে নিতেন। কত মর্যাদা, কত গুরুত্ব রয়েছে মিসওয়াকের। হাদিস যে কতটি বর্ণিত হয়েছে আল্লাহ জানে। সহিহ মুসলিম হাদিস নাম্বার আপনার 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়ের হাদিস নাম্বার 479 এবং 44 ক্রমিক নম্বরে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বুখারী 482 এবং ইসলামিক সেন্টারে 498 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে।
এখানে আর একটা মাসালা যোগ করি। আমি আর আপনি তো মিসওয়াক করি না, অনেকে গুল করি। গোল করা হালাল হারাম জায়েজ সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ? হারাম। তো এই গুল যে আমি আপনি করি এবং হারাম, এবং গুল করে ওযু করে তারপরে মসজিদে আসি, গুলের একটা অ্যাকশন আছে না, জায়েজ আছে না? আল্লাহুস সামাদ। অনেকের মুখ এমনিতেই গন্ধ করে, যখন গুল করে তখন আরো গন্ধ করে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আরো ভালো করে। ট্রেনে যাতায়াত করেছেন অনেকেই, ট্রেনের আগে টয়লেটগুলো পুরো ফুটা থাকতো, রাস্তা রাস্তা পড়তো, এখন একটা ট্যাঙ্ক করছে, জায়গার জায়গা ফেলছে, তাই তো? ট্রেনে কিছু ধূমপানকারী ব্যক্তি দেখবেন, পায়খানায় কিছু লোক আছে, পায়খানায় গেলে বিড়ি সিগারেট না খেলে পায়খানা হবে না ওদের নাকি, এদেরকে জুতা পিটা করা সুন্নাত। তো এই সব লোকগুলো পায়খানায় বসে আগে বিড়ি সিগারেট খাবে। তা আমি একবার ঢুকেছি, বুঝলেন তো, পায়খানার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ মনে হচ্ছে একঠে মিক্সচার হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এবার ঢুকে কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি ওখানেই বমি টমি করে কিরকির হয়ে যাব। আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, একটা মেয়ে বলছে আপনি ঢোকেন না তো ঢুকতে দেন, তা আমি হটে গেলাম, সে ঢুকলো, শেষে ও বমি টমি করে একাকার। তো ঘটনা হচ্ছে, যারা মুখে দুর্গন্ধ দূর করার জন্য গুল করেন, এক পর্যায়ে দেখবেন তাদের মুখের দুর্গন্ধ আর এই গুলের অ্যাকশন একসঙ্গে পেইল হয়ে যায়। আমি অনেকের পাঁজরে পড়েছি পাশে দাঁড়িয়ে, নামাজ ছাড়বো কি নামাজ ধরবো আমি বুঝতে পারছি না, আল্লাহ আল্লাহর কসম। অনেক বিড়িখোরকে আমি দেখেছি, নামাজ ছাড়বো কি নামাজ ধরবো আমি বুঝতে পারছি না। তাহলে হে প্রিয় ভাই মুসল্লি, আপনি যদি এই সালাতকে কায়েম করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আদায় করতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাত পেতে চান, এই সালাত এই নামাজে আপনি কেন এত খামখেয়ালি করেন? একে তো আপনি হারাম খাচ্ছেন, হারাম করছেন, তার মধ্যে ওই অবস্থায় আপনি চলে আসলেন মসজিদে, যেখানে মিসওয়াক করে খাবারও যদি খেয়ে থাকেন, মিসওয়াক করতে বলা হয়েছে যদি সময় না পান। সালাফদের কেউ কেউ বলেছেন যে মুখে পানি দিয়ে আঙ্গুল দিয়ে এরকম এরকম করে ঘোঁচে খাবারগুলো যাতে বেরিয়ে আসে, আর নামাজের মধ্যে যাতে খাবারগুলো এসে আপনাকে বিরক্ত না করে যখন দোয়া পড়বেন। কারণ দেখবেন যখন দোয়া পড়বেন চুপি চুপি গালে দাঁতে যদি কিছু লেগে থাকে গোস মোস, তাহলে সব ছুটে যায়, ছুটে না? তাহলে এই জন্য এই আমলগুলো আমাদের করা উচিত কি উচিত নয়? এই মাসালাগুলো আমাদের জানা উচিত কি উচিত নয়? পাশাপাশি আর একটা কথা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। সহিহ বুখারীতে আছে এবং মুসলিমে আছে, মিশকাতুল মাসাবিতে আছে, আবু দাউদে আছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আর দুর্গন্ধময় কিছু মশলা, সেইগুলো খেয়ে তোমরা আমাদের মসজিদের মুসল্লাই পর্যন্ত এসো না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া হালাল কি হারাম? তো হালাল খেয়ে যদি আমাকে আপনাকে আল্লাহ রসুল মসজিদের মুসল্লায় আসতে নিষেধ করেন, সালাতের জাই নামাজে আসতে নিষেধ করেন, মসজিদের নামাজ পড়তে আসতে নিষেধ করেন, তাহলে আমাকে আপনাকে, হে মুসল্লি ভাই বাবা জীবন, বিড়ি সিগারেট গুল গুটকা তিরঙ্গা ফুটকা গুটকা কত কি খেয়ে মসজিদে আসার কি পারমিশন আছে? আছে? কথা বলেন। নেই। তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে আমরা এমনি লোক দেখানি নামাজ পড়তে আসি, কি না? কি গো, কথা ভারী হচ্ছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, বলছিলাম সালাত নামাজের জানা অজানা এবং মাসালা মাসাইল। এবারে পায়ে পায়ে কাঁধে কাঁধে আমাদের মেলানো হয়ে গেল, পায়ে পায়ে কাঁধে কাঁধে মেলানো আমাদের হয়ে গেল। পায়ের কোন দিক মিলাতে হবে বলেছিলাম? সারা দেন, যারা ছিলেন তারা তো সারা দিবেন। পেছন দিক গুল্লা গুল্লা। তাহলে কোন আঙুল মিলানোর কোনো প্রশ্ন নেই। এটা যদি নাও মিলে তাও সমস্যা নেই, কিন্তু মিলবেই। আমি আপনি যদি গুল্লা মিলাই এটা মিলে যাবে, এই জন্য আমি বলি এটা মিলানোর দরকার নেই। তো যাই হোক, এবারে আমাদের শুরু হলো কিরাত বা দোয়া পাঠ, দোয়ায়ে ইস্তিফতাহ বা দোয়ায়ে সানা পাঠ। আল্লাহুম্মা বাঈদ বাইনি বা নিয়ত বাঁধার দোয়া, বুকে হাত বাঁধার দোয়া আমরা যেটাকে বলি গোদা বাংলা ভাষায়।
এখানে ইমামদের জন্য জরুরি একটা টপিক হচ্ছে, যারা ইমামতি করবে তারা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই দোয়া কম পড়বেন। কেন বলেন তো? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, এই দোয়া বড়। যখন এই দোয়া বড়, আপনি যদি ছোটটা পড়েন তাহলে মুসল্লিরা পিছিয়ে পড়ে যাবে। কোনো মুসল্লি যদি পিছিয়ে পড়ে যায়, তার যদি নামাজের ত্রুটি হয়, সব পাপ ইমামের উপরে চাপবে। আরেকটা মাসালা বলে দিই। মনে করুন ইমাম সাহেব ছুটিতে আছে, ইমাম সাহেব ছুটিতে আছে, বিরক্ত হচ্ছেন? জানার প্রয়োজন আছে কিনা এইগুলো? অবশ্যই আছে। তো ইমাম সাহেব ছুটিতে আছেন, মনে করুন একটা যোগ্য ব্যক্তি আছে, আপনি কি করলেন, আপনি কোনো জায়গায় যাবেন বা কর্মক্ষেত্রে ব্যস্ত আছেন, দেখলেন যে লোকটা আমার থেকে যোগ্যতা বেশি আছে, তারপরে আপনি ফাটাফাট আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইমামতি শুরু করে দিলেন। এটা কি করা হলো জানেন? ইমামতিটা নিজে নিয়ে নেওয়া হলো, দায়িত্ব নিজে নেওয়া হলো। সূরা ফাতিহায় যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়, সূরা ফাতিহায় যদি সলাতের যে ফরজ রুকুন বিধানগুলো আছে, সে জায়গাগুলোতে যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়, স্লিপ অফ টাং, তাহলে যত পাপ হবে, পেছনে যত মুসল্লি থাকবে, যত পাপ হবে, সব পাপ যে ইমামতি করবে তার ঘাড়ে চাপবে। বলি নাউজুবিল্লাহ। ইমামতির দায়িত্ব কত ভয়ঙ্কর জানেন? আমি সহজে ইমামতিতে যাই না, কিন্তু প্রায় জায়গাতে আল্লাহর কি দয়া, আল্লাহ জানে, আমাকে ইমামতিতে ভরে। বড় বড় সাইকুল হাদিস, আমি যাবো না ইমামতিতে, এই যাও এরকমই করে আমাকে। আমি খুব ভয় করি। কয়েকটা মসজিদে আমার উপরে রেগে আছে, আমাকে আর কোনোদিন ইমামতির কথা বলবে না। ওরা প্রতিজ্ঞা করেছে। কেন? তুমি যোগ্য ছেলে আছো আর তুমি দাঁড়িয়ে থাকছো আর পেছন থেকে সবাই চলে যাচ্ছে। আমি ইমামতির লোভ আমার নেই, আমি খুব ভয় করি। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইমামতি নিজে থেকে দাঁড়ায় আর তার পেছনে যদি যোগ্য ইমাম থাকে, সমস্ত পাপের ভাগীদার হবে যে ইমামতিতে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা বলেন তো। আমরা যোগ্য ব্যক্তির জন্য যদি 2-4 মিনিট অপেক্ষা করি, আমাদের লাভ কি? বলেছি গত সপ্তাহে, যতজন আসবে যা নেকি পাবে তার সমপরিমাণ নেকির একাংশ আমার আমলনামায়। বলি সুবহানাল্লাহ। যার জন্য অপেক্ষা করছি সে যত নেকি পাবে তার নেকির একাংশ আমার আমলনামায়। সুবহানাল্লাহ। তাহলে কারো জন্য অপেক্ষা করা, সালাতের মধ্যে অবস্থান করার সমপরিমাণ নেকি ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মর্যাদা। কিন্তু আমরা খুব তাড়াহুড়া। কয়েকজনকে আরেকটা মাসালা মনে পড়ল। গত 3 দিন আগে আমার বাড়ির পাশে একটা মসজিদে আমি সালাত আদায় করছি, আমরা জামাত শেষ করলাম, প্রথম জামাত। একটা লোক দেখছে যে একটা ইমাম সাহেব ভালো যোগ্য আলেম আছে, সে লোকটা কিছুই জানে না, সূরা ফাতিহাও জানে না। কুলু আল্লাহু আহাদ বলে, মানে কুল হু আল্লাহকে কুলু আল্লাহু আহাদ বলে। অথচ এই লোকটা কি করলো, আগে দেখলো, দেখার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে তাড়াহুড়া করে নামাজ শুরু করে দিল। ওই লোকটা বুকে নিয়ত বাঁধা, দোয়া পড়া হয়নি, এই ইমামটা চলে এসছে। আমি চিন্তা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরা কোন গ্রহের প্রাণী গো? পৃথিবীর তো মনে হচ্ছে না, মানে কিছুই জানে না। তো এই যদি অবস্থা হয়, মনে করুন জোহরের বা এশারের নামাজ জামাত হয়ে গেল, এশারের জামাত হয়ে গেল, তো জামাত হয়ে গেল। এখন আপনি এলেন, জামাত শেষ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি এসেই নামাজ শুরু করবেন না, এটা অনুরোধ। এসে অন্তত পক্ষে তাহিয়াতুল মসজিদে দাখিলে 2 রাকাত পড়ুন। এশারের আগে যে 2 রাকাত আছে এই 2 রাকাত পড়ুন। এই সময়ের মধ্যে যে লোক যজন আসবে, যজনের জন্য অপেক্ষা করবেন, তারা নামাজে যত নেকি পাবে, যদি কোটি কোটি পাই, কোটি কোটি আপনাকে আল্লাহ ভাগ দেবে, তার নাকি কাটবে না। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে মর্যাদা। কিন্তু আমরা ওই অপেক্ষা করি না। এখন যদি কেউ বলে চট টিভির দোকানে ভালো একটা খবর দিয়েছে, ভালো একটা নাটক চলছে, তা আপনি অপেক্ষা করবেন, আমার অমুক আসবে, বন্ধু আসবে, দোস্ত আসবে। নামাজে কি দোস্তালির জায়গা নেই? নামাজে বন্ধুর জন্য অপেক্ষা করা যায় না? অবশ্যই যায়। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। তো যে চ্যাপ্টারটা বলছিলাম, যে এই যে দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি, এই দোয়া পড়ব, দুটোই পড়তে পারি। ইমাম সাহেবের উচিত সালাতকে যেহেতু দীর্ঘায়িত করা, মাঝে মাঝে দুটোই পড়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়লেন। এখানে একটা কথা মাশাআল্লাহ বলি,
এইগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা খুবই কম হয়। আলহামদুলিল্লাহ যত জায়গায় আলোচনা করেছি মানুষ মনে রেখেছে আজ পর্যন্ত। এটা আমার গর্ব নয়, আমি মানুষের সামনে আলোচনা করেছি কারণ এই বিষয়ে আলোচনা হয় না। আর মানুষের সব থেকে বেশি ভুল হয় নামাজে, সব থেকে বেশি ভুল নামাজে। দেখেন আমি মনে মনে আপনি কথা বলছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, দেখেন এক ঝটকায় পড়তে পারবেন, কিন্তু মনে মনে যখন পড়বেন মাঝে মাঝে ঢেকুর উঠবে, তাহলে ওখানে কিছু সময় যাবে কি যাবে না? মাঝে মাঝে আপনার মনে হচ্ছে গলা শুকিয়ে গেল, তখন ঢোক গিলতে হবে, ওখানে সময় যাবে কি যাবে না? এবং ইমাম সাহেব যদি দ্রুত পড়ে তাহলে আপনি কখন পড়বেন? বুঝাতে পারছি না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন সালাতে নামাজে সূরা ফাতিহা পড়ো তখন থেমে থেমে পড়ো। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর একটু থামলো, আর রহমানির রহিম, তারপর একটু থামলো। এটা হচ্ছে অক্ফ করা, দাঁড়ানো, দাঁড়ি। কিন্তু আমাদের ইমামরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আরে ভাই আপনি কত পারেন, এমনি সময় পড়েন না। নামাজে তো আল্লাহর রাসূল এটা নিষেধ করেছে। আমাকে সুযোগ নিতে হবে, অন্যকে সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ। এবারে এই দোয়ায় ইস্তেফতা বা বুকে হাত বাঁধার দোয়া শেষ হয়ে গেল। তার আগে আরেকটি মাসালা, নামাজে এমন একটা টপিক বুঝলেন একটার পর একটা বেরিয়ে আসছে, ওই কেমন চারটাতে ঘুঘরা আসে না কি আসে বলে না, বয়স্ক লোক ওই রকম অবস্থা, মানে একটা বলছি তার একটা চলে আসছে। যে দোয়ায় ইস্তেফতা নিয়ত বাঁধা দোয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কিছু নেই। বুঝাতে বললাম না? দোয়ায় ইস্তেফতা নিয়ত বাঁধা আল্লাহুম্মা বাঈদ বাইনি বুকে হাত বাঁধা দোয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু নেই। কিন্তু আমরা আল্লাহু আকবার বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর দোয়া পড়ি না। এখানে কোনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ নেই, এটা আমভাবে দোয়া পড়ে নিলাম। তারপরে এবারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহা শুরু। সব সময় মুক্তাদি যারা হবেন তারা চেষ্টা করবেন ইমামের যাতে এক পাও এগিয়ে না যান। বুঝাতে পারলাম? যদি আপনি ইমামকে ওভারটেক করলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুপাতে, যদি কেউ ইমামের আগে আগে কিছু করে, রুকু করে, সাজদা করে, ঝুঁকে যায়, উঠে যায়, তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সোর আর বানরে পরিণত করে দেবেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আরেকটা কথা মাসালা মনে পড়ল, যখন আল্লাহু আকবার আমি এবং আপনি বলে দিয়েছি, এখান থেকে সালাম পর্যন্ত এটাকে বলে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, এবং সালাম ফিরানো পর্যন্ত, বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতক্ষণ পর্যন্ত কেউ এরকম করে আল্লাহু বলে ঘড়ি দেখবেন না, ডানে বামে দেখবেন না, সামনে পেছনে তাকাবেন না। এইখানেও একই কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি উপরে তাকাও তোমাদের দৃষ্টিশক্তিকে আল্লাহ ছিনিয়ে কানা করে দিবে। বলি নাউযুবিল্লাহ। যদি তোমরা সামনে পেছনে এদিক ওদিকে তাকাও তাহলে তোমাদের চেহারাকে, আকার আকৃতিকে আল্লাহ শুকর এবং বানরে পরিণত করে দেবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী এবং আবু দাউদের হাদিস। কিতাবুল আযান বুখারী এবং কিতাবুস সালাত আবু দাউদ গ্রন্থে। এবারে আমরা ইমামের পরে পরে চলবো। ইমাম সময় দিবেন, প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এই সময়টা আমরা শুনবো। তিনি যখন স্টপ থাকবেন তখন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ব। এবার গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জল্লিন পড়ার পরে ইমাম তার আমিনকে উচ্চ করবেন। ইমাম তার আমিনকে উচ্চ করবেন মানে জোরে বলবেন আমিন, জোরে বলবেন। তারপর মুসল্লিরা আমিন বলবেন একই সঙ্গে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন যখন ইমাম সাহেব পড়ে, মুসল্লি মুক্তাদিরা পড়ে, আসমানে মালাইকা ফেরেশতাগণ আমিন পড়েন, তোমাদের আমিন এবং তাদের আমিন একসঙ্গে যদি ধাক্কা লেগে যায়, মিলিত হয়ে যায়, তাহলে তোমাদের পূর্বেকার সব সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ, কত মর্যাদা। এবং আমিনের শব্দটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যখন তার আমিন বলতেন, মসজিদে গুন গুন করে শব্দ বের হতো। চেঁচিয়ে আমিন এমনও নয় আর আমিন এমনও নয়, মধ্যম পন্থা, মিডিল, লো সাউন্ড নয়, হায়ার নয়,
মাধুর্যতাপূর্ণ মিষ্টি শব্দে মসজিদ বেজে ওঠে। আর আমাদের মসজিদ এমনি বাজবে, মার্বেল টাইলস চলা, কিন্তু আমি আপনি আমিন বলছি তো মনে হচ্ছে কি আমি ছোটোবেলায় যখন এই ছেলেটার মতো ছোট কি তার থেকে ছোট যখন খুতবায় যেতাম, তো মাঝে মাঝে গোসলে লেট হয়ে যেত, নানার বাড়ি আর মসজিদ একই দেওয়াল, তো আমার নানি বলতো দেখো এক আমিন হয়ে গেল, এবার সাব্বিহ ইসমা রব্বিকাল আলা সুবহানা রব্বিল আলা জবাব দিত, তাহলে এই তো দু আমিন হয়ে গেল, তো বলছে না এটা আমিন নয়, এটা হচ্ছে জবাব। বড় হয়ে যখন পড়াশোনা শুরু করলাম দেখছি আমিন ছাড়া কোনো জবাব নামাজের মধ্যে নেই। বুঝতে বললাম, আমিন বলা ছাড়া নামাজে কোনো জবাব নেই। আর যে জবাব আছে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, 5-6 রকম ভাবে এসেছে সহিহ বুখারীতে হাদিসটা, যে কোনো ভাবে বলতে পারেন। আল্লাহুম্মা যুক্ত করতে পারেন, রব্বানা লাকাল হামদ বলে থেমে যেতে পারেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি ফুল বলতে পারেন। এই যে হাদিসটা আমাদের সামনে পেশ করা হয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, আর এই আপনার একজন সাহাবী সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ দোয়াটা সম্পূর্ণ বলেছেন জোরে করে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বলছেন এই এই কে কে তোমরা নামাজের মধ্যে এরূপ করলে? তখন সেই সাহাবী ভয় পেলেন, সে বলছে আল্লাহ রাসূল আমি করেছি। তো বলছে তোমার এই দোয়া বলার কারণে ফেরেশতারা তোমার আমলের নেকির যে টিকিটটা এটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, কত মর্যাদা! এই হাদিস আর একটা প্রমাণ করে যেটা মানুষরা বলে না, সেটা হচ্ছে কি, তাহলে বোঝা যাচ্ছে একজন সাহাবীর কথা এখানে এসছে, মানে বাকি সাহাবীরা কিন্তু জবাব উচ্চ স্বরে দেননি, মানে নামাজে আর উচ্চ স্বরে কোনো জবাব নেই। আমরা প্রথম সাজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি পড়ি, সহি দোয়া হচ্ছে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটা হচ্ছে সহি, আর ওটা হচ্ছে অর্থগত সহি, সনদ হচ্ছে দুর্বল জয়ীফ। তো এই রব্বিক ফিরলি বা এই দোয়া যখন আমরা পড়ি এটা জোরে পড়া যাবে না, এটা হচ্ছে সালাতের মাসালা। কি পড়তে হয়? মনে মনে, মনে মনে, জোরে পড়া যাবে না, শুধু জোরে উচ্চস্বরে শুধু আমিন, বাকি কোনো আর নয়। আর আমরা সূরা 3-এ বালাওয়া আনা জালিকা মিনাস শাহিদিন পড়ি, চলবে না, হাদিস যায়িফ। আমরা সূরা আলাই সাব্বিহ ইসমা রব্বিকাল আলাতে সুবহানা রব্বিয়াল আলা পড়ি, চলবে না। সূরা রহমানের জবাব দিই, চলবে না। এমনি সময় কয়েকটা হাদিস সহি আছে, কিন্তু নামাজরত অবস্থায় কোনো জবাব চলবে না। তাহলে আমরা অনেক মাসালা জানতে পারলাম। আলোচনা কাতারে অনেকে দেখি নামাজ পড়ে তো ওর খাতে সূরা আমি শুনতে পাই, আর ওই যে আনশিল যে দোয়াগুলো হয়, জি জি, রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম, মানে ফিস ফিস করে একটু জোরে সাউন্ড চলে আসে, এখানে সমস্যা। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো তখন আমার এবং আপনার নামাজের জন্য অন্য কারো নামাজে যদি ত্রুটি ঘটে, শুনে রাখেন মনোযোগ দিয়ে, তাহলে তার নামাজে যদি ত্রুটি ঘটে তার যা পাপ হবে আমার এবং আপনার তা পাপ হবে, বলি নাউযুবিল্লাহ। অতএব কারো ক্ষতি করা যাবে না। যেমন কালকেই বিশাল বড় আলেম, কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন, কোন মসজিদে সম্ভবত, হ্যাঁ ওই বিএড কলেজের পাশে এসআর মসজিদে, মানে এখান থেকে আপনাদের জাবের মোর বাড়িতে প্রোগ্রাম করে গেলাম, 8টায় জামাত ভেবে গেলাম, জামাত শেষ হয়ে গেছে, মানে আমি ঢুকে উজু করতে বসেছি আর সালাম ফিরিয়ে দিল। তারপরে আমি নামাজ শুরু করলাম, নামাজ শুরু করে এবার হায়রে চেঁচামেচি, আল্লাহু আকবার, মনে হচ্ছে মাছের হাট, 4-5টা লোক এত গল্প করছে, শেষ রাকাতটায় আমি কি পড়েছি আমি জানি না, আমি যে তাদেরকে বলবো তো এই অপশনটুকু পাইনি, দৌড়িয়ে পালিয়ে গেছে। আচ্ছা করে কলার গাছ ঝুরা করে কিছু দিতাম। মসজিদকে গরু বকরির হাট বানানো যাবে না, যেটা বলেছিলাম জুমার খুতবায়, কোনো কথা চলবে না। কারণ নামাজে যদি এক কিঞ্চিত ক্ষতি চলে আসে, মনোযোগ যদি নষ্ট হয়ে যায় আমার আপনার জন্য, তাহলে নামাজে তাদের যা ক্ষতি যা পাপ হবে সব পাপের ভাগ আপনার নিতে হবে, বলি নাউযুবিল্লাহ। আর কয়েকটা মাসালা বলে আজকের এই টপিকটা এখানে শেষ করে 3 নম্বর পাঠ করবো ইনশাল্লাহ। সময় অনেক হয়ে গেছে, আর আপনাদের অধৈর্য হচ্ছেন বুঝতে পারছি, উসকুস করছে, মাঝে মাঝে চা পানি হলে একটু মনটা ফ্রি হয়, কিন্তু সেই ব্যবস্থা তো করা হয়নি। ইনশাল্লাহ আগামীতে করতে পারি, সেই জন্য দোয়া দিবেন।
তো আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার চোখ কোন জায়গায় থাকবে? শুধু সাজদায়, আর কেউ কোনো কিছু জানা আছে? জি, প্রায় মসজিদে আপনাদের এখানে মনে হয় 3 বার বলা হয়েছে, প্রায় মসজিদে বলেছি আমি। যখন আমি এবং আপনি নামাজে দাঁড়াবো, আমার এবং আপনার চোখ সব সময় সাজদার জায়গায় পড়বে। সাজদাটা কত দূর? আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে 3 হাত, বোঝাতে পারছি? 3 হাত। 3 হাত থেকে একটু কমও নিতে পারি, কারণ এখান দিয়ে একটা আবার ছাগলের বাচ্চা পার হওয়ার সময় জায়গা রাখতে হয় ফাঁকা। তাহলে মোটামুটি 2.5 হাত ধরেন। তো 2.5 হাত দূরে আমার এবং আপনার যাতে কপালটা যেখানে পড়বে, এই দেখো তো কি বলছে, 2.5 হাত দূরে আমার এবং আপনার যে কপালটা পড়বে, এই কপালটা, এই দৃষ্টিটা সাজদার জায়গায় আমরা রাখবো। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল আযান এবং কিতাবুস সালাত। মিশকাতুল মাসাবি গ্রন্থে কিতাবুস সালাত অধ্যায়ের যে হাদিস এসেছে, এদিকে ধ্যান দেন। সেটা হচ্ছে আপনি যখনই তাশাহুদে বসে গেছেন, বৈঠকখানা হোক প্রথম বৈঠক হোক শেষ বৈঠক, আত্তাহিয়াতু যখন আমি আপনি পড়ছি, দরুদ পড়ছি, তখন আমার এবং আপনার হাত অবিরাম নড়ছে। এইটা হবে একটা রূপ, আর এইটা হবে একটা রূপ। দুটো রূপে হাত বাঁধতে হবে। একটা হচ্ছে এইটা, ট্রাই করেন, অনেকে ট্রাই করেন না তো অভ্যাস হবে না। দেখেন মুষ্টি বুঝেছি, দেখেন, হ্যাঁ। আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আরবি 53 মতো দিয়ে আস্তে আস্তে অবিরাম নড়বে। এই শাহাদাত আঙ্গুলের চাঁদিখানে নখের উপরে আমি আপনি দৃষ্টি রাখবো। তাহলে নামাজের 2টি জায়গায় শুধুমাত্র 2টি দৃষ্টি পুরো নামাজের মধ্যে। কেউ বলছে ইমামের দিকে দেখতে হবে, কেউ বলছে অমুকে দেখতে হবে, সব ভুয়া। অনেকে দেখছে নিজের পায়ের পাতার দিকে দেখে, যখন যেখানে থাকে সেরকম, রুকুতে গেলে একরকম না, মাত্র 2টি অপশন। জি জি, অনেকে দেওয়ালের দিকে তাকায় না, সবসময় সাজদার দিকে। এটা হচ্ছে সিস্টেম। আরেকটা যেটা মাসালা বলছিলাম, এর মাঝে অনেক কিছু কিন্তু ভুলে যাচ্ছি, যার জন্য পাঠটা আর এক হাফতা করবো ইনশাআল্লাহ। যে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি। এর মাসালা বিধান কি? ফোন বেজে উঠেছে, ফোন বেজে উঠেছে, কি করবো বলেন? এর মাসালা হচ্ছে, আমি যদি মোবাইল বাজতে দিই, আমার জন্য পুরো মসজিদের ইমাম মুসল্লি সবার ক্ষতি। তাহলে সবার পাপ বোঝা বহন করা কত কঠিন, খুবই কঠিন। কি কঠিন নয়? খুবই কঠিন। সেই সূত্রে আমি যদি নিজের ক্ষতি করি, আল্লাহর কাছে তওবা তাহলিল করে কান্নাকাটি করে ক্ষমা পেয়ে যাব না? কারণ এটা নিজের পাপ। কিন্তু অন্যের পাপের বোঝা বহন করা খুবই কঠিন। তাহলে এখানে ওলামাদের, সালাফদের, বড় বড় মনীষী, বিদ্বান, আলেমদের, পণ্ডিতদের বক্তব্য হচ্ছে, আপনি চুপি সুরে হালকা করে দেখে মোবাইলটাকে বন্ধ করে দেন, লক করে দেন, সাইলেন্ট করে দেন। বুঝতে পারছি? তাহলে আপনার ক্ষতি হলো, কিন্তু বাকি কারো আর ক্ষতি হলো না। এটা হচ্ছে মাসালা। কিন্তু এখানে আরো 2টি মাসালা যুক্ত হবে, মনে পড়ল। রুকুতে আছেন, রুকুতে আছেন, এবার ফোন এসছে, আপনি কি করবেন? কি করবেন? বন্ধ করবেন? রুকুতে থেকে যদি হাত একটা সরে যায় দুটোর মধ্যে, তাহলে পুরো রুকু বাতিল, মানে রাকাতটাই বাতিল। আস্তাগফিরুল্লাহ। একই রকম ভাবে সাজদায় আছেন, ফোন বেজে উঠেছে, আপনি ভক করে পকেটে হাত ভরে সাজদাতে মোবাইলটা বন্ধ করে দিতে পারবেন। কিন্তু আমার এবং আপনার সাজদা 7 অঙ্গ দ্বারা সাজদা করার আদেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ আল বুখারী গ্রন্থের কিতাবুল আযান 10 নম্বর পর্বের 815 নম্বর হাদিস। এক হচ্ছে 2 হাত, 2 পা, কত হলো? 4, 2 ঠেউনা 6, আর পুরো মুখমণ্ডলটা 1। তাহলে 7 অঙ্গ দ্বারা সাজদা করার আদেশ করা হয়েছে। এবং চুল ও কাপড় টেনে ধরতে, একত্রিত করতে না বলা হয়েছে। গুটাতে পাবেন না, হাত গুটিয়ে নামাজ পড়তে পাবেন না। যদি প্রয়োজন না থাকে কেটে ফেলে দেন, হাত গুটিয়ে রেখে নামাজ পড়তে পাবেন না। প্যান্ট গুটিয়ে রেখে নামাজ পড়তে পাবেন না। ওপর দিকে গুটান, নিচে দিকে গুটাতে পাবেন না, কেটে ফেলে দিতে হবে। এবারে আমার এবং আপনার
সাজদা থেকে যদি একটা হাত উঠে যায় সাজদাটা হবে সাজদা বাতিল, আর সাজদা যদি বাতিল হয় পুরো রাকাতটাই বাতিল। তাহলে এই করে করে আমরা আমাদের নামাজকে খেয়ে নিচ্ছি না, বলেন তো? তাহলে সাজদা এবং রুকুর সময় কিচ্ছু করা যাবে না। মশাতে কামড় দিয়েছে, ফট করে দিয়েছেন একটা থাপ্পড়, পুরো নামাজ বাতিল। এটা হাসির মজাকের বিষয় নয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞানের স্বল্পতা প্রচুর আছে, প্রচুর আছে। অনেকেই বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, লজ্জায় বলি না। ইমাম সাহেব বয়সে কম, যদি তাকে বলি যে মৌলভী সাহেব এটা কি একটু শিখিয়ে দেন, তো বলবে চুলদাড়ি পেকে গেছে, এটাই জানে না। কিন্তু ইমাম সাহেবের এটা বলা উচিত নয়, এবং এটা ধারণাও করতে পাবে না। কারণ কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে সমুদ্র, সমুদ্র। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন বলেন তো? এই কথা বলে আজকে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শত শত সাহাবী ভয়ে কাঁপতেন। এই উমর চলে গেল মানে সাইলেন্ট, কোনো কথা হবে না। আল্লাহুস সামাদ, এত পাওয়ারফুল উমর। উমরের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে বারবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীবাসী আমার সঙ্গী সাথী, আমার পরে যদি নবুয়তের খাতা খোলা থাকতো, কাউকে যদি আল্লাহ নবী বানাতেন, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা! কিন্তু আল্লাহ তাআলা নবুয়তের খাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বন্ধ করে দিয়েছেন, তাই আর নবী কাউকে করবেন না। অথচ এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস একদিন আপনাদের সামনে বলেছি, সংক্ষিপ্ত বলে দিচ্ছি, একটা ছোট্ট সাহাবীর কাছে মাথা নত করেছিলেন। একটা ছোট্ট সাহাবীর কাছে। ঘটনাটা ছিল, কারো বাড়ি গেলে 3 বার সালাম দিবে, সালামের উত্তর অনুমতি না পেলে ফিরে আসবে। সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মজলিসে ছিলেন না। একজন সাহাবী তার বাড়ি গেলেন, তার বাড়ি যেয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া উমর, আসসালামু আলাইকুম ইয়া উমর। তিনি ভিতর থেকে জবাব দিচ্ছেন, কিন্তু অনুমতি দেন না যে চলে এসো। আসসালামু আলাইকুম ইয়া উমর, তিনি বলছেন না যে চলে এসো। তখন এই সাহাবী আল্লাহ রাসূলের প্রতি আমল দেখেন কত, শুনেছে সামিনা ওয়া আতানা, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। শ্রোতা মুমিন জ্ঞানী হচ্ছে তারা যারা শুনে এবং মানে। সামিনা ওয়া সাইনা, শুনলাম কিন্তু মানলাম না। মুনাফিক, বেদিন, নাস্তিক, কাফেরদের কথা এটা, শুনলাম কিন্তু মানবো না, নাউযুবিল্লাহ। তো শুনেই আমল করেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার পরের দিন দেখেছে যে বলছে, এই তুমি আমার বাড়ি গেলে সালাম দিলে, তোমার সালামের উত্তর দিলাম, তোমাকে আমার বাড়ির চৌকাঠ পার করতে কে বাধা দিয়েছে? তখন বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কারো বাড়ি যাবে 3 বার সালাম দিবে, অনুমতি না পেলে ফিরে আসবে। বলছে, আমার চাবুকটা দেখেছো, চাবুক বের করেছে, তুমি যদি এই কথা প্রমাণ করতে না পারো তোমার পিঠের চামড়া তুলে দেবো। সাহাবী তো ভয় পেয়ে গেলেন। উমর যা মুখ দিয়ে বলে তা কাজে করেন, চিন্তায় পড়ে গেলেন। সম্ভবত হুযায়ফা বা জাবের রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট সাহাবী, নামটা আমার এই মুহূর্তে আউট হয়ে গেল। সেই ছোট্ট সাহাবী বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে উমর, ইয়া উমর, আমি সেই দিন সেই মজলিসে বসেছিলাম। বলছে, বাবু বলো। তারপর তিনি বললেন পুরো হাদিসের বিবৃতি। তখন বললে, আমি উমর যত বড়ই হই না কেন, রসুলের হাদিসের কাছে, কোরআন এবং হাদিসের কাছে আমি উমর ছোট্ট। আল্লাহুস সামাদ। তার এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় বলেন? এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়? আমি আপনি যত বড়ই পণ্ডিত হই না কেন, কাউকে উপহাস করা যাবে না। এই লোকটা বয়স হয়ে গেছে, কিছু জানে না, এই লোকটা এত বড় কিছু জানে না, এরকম উপহাস করা যাবে না। তাহলে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি, আর আমাদের সলাৎটাকে যাতে আমরা, এই সলাৎ আমাদেরকে অন্যায় অপকর্ম কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, আমরা সলাৎকে কায়েম করি। সলাতের জানা অজানা যে রুকুনগুলো, বিধানগুলো আছে, সেগুলোকে পয়েন্টে পয়েন্টে মান্যতা করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আল্লাহ তাআলা এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোন, ভাই এবং বাবা জীবনকে কোরআন এবং সুন্নাহর প্রতি অটল অবিচল রাখুন। তাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি ভালোবাসা তৈরি করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের হিংসুকের হিংসা, অনিষ্টকারী অনিষ্ট, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন, হেফাজতে রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত টাইমের আলোচনা এখানে ইতি টানছি।